দাবানলে পুড়ে ছাই 30,000 একর জমি, ধোঁয়াতে ঢেকে গেছে সারা আকাশ, হাজার হাজার বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে খবর। এহেন সময় ইতালি সফর বাতিল করে দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশের প্রথম বৈদ্যুতিক ভেসেল চলবে কলকাতা জুড়ে। বৃহস্পতিবার আউটরাম ঘাটে এই ভেসেলটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সূত্র অনুযায়ী এটি চলবে মিলেনিয়াম পার্ক থেকে বেলুড়মঠ হয়ে দক্ষিণেশ্বর পর্যন্ত। রাজ্য প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতির নয়া দিশা, ধরা পড়ল গ্রামফ্রন্ট আমলে হওয়া দুর্নীতি। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড জালিয়াতি যাচাই করে দেখতে চায় হাইকোর্ট। এর বেঙ্গালুরু প্রযুক্তিবিদ সুভাষের মর্মান্তিক আত্মহত্যার ছায়া সোশ্যাল মিডিয়ায়। তবে এবার কোনো পুরুষ নয়, প্রত্যুষা চাল্লার নামে এক মহিলাই তার বৌদির করা ফোন 98 কেসে চরম যন্ত্রণার কথা জানান নিজের এক্স হ্যান্ডেলে। ইতিমধ্যেই 26 লক্ষের বেশি ভিউ হয়েছে সেই ভিডিওটিতে। ভুয়ো অসুস্থতার গল্প দিয়ে অফিসের কলিগের থেকে 4.5 লক্ষ টাকা ধার ফেরত না দিতে চাওয়ায় দাঁড়িয়ে গোপাল সহকর্মী। ঘটনাটি ঘটেছে পুনের বিপিও কোম্পানি WNS গ্লোবাল সার্ভিসে। শুভদিন আগে সেই মহিলাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলেও তিনি সেখানেই মারা যান। মৃতের বোনের অভিযোগের ভিত্তিতে কৃষ্ণ নামে সহকর্মীকে পুলিশ অ্যারেস্ট করেছে। ফের স্কুলে বাধ্যতামূলক করা হচ্ছে মাস্ক। HMPV সংক্রমণকে কেন্দ্র করে অভিভাবকদের অনুরোধ করা হয়েছে তাদের শিশুদের সুরক্ষার অংশ হিসেবে যাতে তারা স্কুলে মাস্ক পরে আসে। আহমেদাবাদ, সুরাট, রাজকোট ও বড়োদার কিছু স্কুলের এমন নির্দেশিকায় ভয় সঞ্চার করেছে সাধারণ মানুষের মধ্যে। ফের ইন্দ্রমোদন বিনোদন জগতে প্রয়াত হলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অসমে অভিনেত্রী জ্ঞানদাতা কাকাতি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 94 বছর। উল্লেখ্য, প্রভাত মুখোপাধ্যায় পরিচালিত কুবেরা ছবির জন্য তিনি আন্তর্জাতিক পুরস্কার পান। আজকের দিনে জন্মেছিলেন বলিউডের গ্রিক জয় ঋতিক রোশন। সোশ্যাল মিডিয়ার শুভেচ্ছার ঝড় সকাল থেকে। মালয়েশিয়ার ওপেনে কোয়ার্টার ফাইনালে ভারত। পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে ভারতকে নিয়ে গেছে ভারতের 2 শাটলার সাত্বিক ও চিরাগ। গঙ্গাসাগরে কুম্ভের মেলা দৌড় যুব ভারতীতে বাজিল 2 প্রদানের টান। খেলা হবে আসামের গুয়াহাটির মাঠে।